তুমি এমএ করেছো, বিএড করেছো, নেট করেছো, সেট করেছো, হয়তো আগামীতে পিএইচডির জন্য ভাবছো। এত কিছু ডিগ্রি করার পরে তোমার মনে হচ্ছে যে কিছু একটা করতে হবে, অর্থাৎ অনেক বয়স হলো, ইনকাম সোর্স একটা কিছু বের করতে হবে। তখন পশ্চিমবাংলায় দেখছো যে সেরকম চাকরিরও কোনো খবর নেই, কখন হবে কিভাবে হবে, কিন্তু ইনকাম সোর্স তো আমাদের প্রত্যেকেরই দরকার। সেই জন্য হয়তো কেউ টিউশন পড়াতে শুরু করছো বাড়িতে বসে, অথবা হয়তো কেউ আশেপাশে যে স্কুলগুলো থাকছে, প্রাইভেট স্কুলগুলো, সেই স্কুলগুলোতে তোমরা জয়েন করে নিচ্ছ এমএ বিএড করে অথবা নেট সেট করে। তো তোমাদেরকে আমি একটাই কথা বলবো, 2000 বা 3000 স্যালারিতে আশেপাশের কোনো স্কুলে তুমি জব করবে না। যদি তোমার বেশি টাকা উপার্জন করার ইচ্ছে থাকে এবং ভালো থাকার ইচ্ছে থাকে, তাহলে 2-3 হাজার টাকার স্যালারিতে কোথাও জব করবে না। এটা যদি করো তাহলে তোমাদের কিন্তু খুবই লস হয়ে যাবে। তুমি কিন্তু জীবনে আর সেইভাবে উন্নতি করতে পারবে না, যেটা চাইছিলে সেটা কিন্তু হবে না। কেন বলছি যে 2000 বা 3000 টাকাতে তুমি যে স্কুলে জব করবে, আশেপাশে যে স্কুলে জব করবে, সে স্কুলে তোমাকে পরিশ্রম কতটা করতে হবে? সোমবার থেকে শনিবার পর্যন্ত তোমাকে স্কুল যেতে হবে। কটা থেকে কটা পর্যন্ত স্কুল? সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত স্কুল তোমাকে করতে হবে। এতক্ষণ স্কুল করে, এবং প্রাইভেট স্কুল মানে তুমি জানো কিনা জানি না, প্রাইভেট স্কুল মানে কিন্তু তোমাকে 2-3টে ক্লাস দিয়ে বসিয়ে রাখবে না, তোমাকে দিনে 5 থেকে 6টা ক্লাস করতে হবে। এক্সট্রা কাজ কিন্তু অনেক থাকবে, কারণ এই বিষয়ে আমার অভিজ্ঞতা আছে। আমিও এককালীন একটা প্রাইভেট স্কুলে কাজ করেছিলাম, যদিও সেখানে 2-3 হাজার টাকা স্যালারি ছিল না, সেখানে ভালো মতো স্যালারি ছিল, 26,250 টাকা স্যালারি ছিল। তা সত্ত্বেও কিন্তু আমি সেই স্কুল ছেড়ে দিয়েছিলাম, কারণ আমি অনুভব করেছিলাম যে সেই স্কুলে যদি আমি থাকি তাহলে ভবিষ্যতে আমি আর বেশি টাকা উপার্জন করতে পারবো না বা ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবো না। সেই কারণে কিন্তু আমি সেই স্কুলটা 1.5 বছর কাজ করার পরে ছেড়ে দিয়েছিলাম, ভালো স্কুল হওয়া সত্ত্বেও এবং ভালো স্যালারি থাকা সত্ত্বেও, কারণ আরও ভালো জায়গায় পৌঁছাতে হবে সেই কারণে। তো তোমাকেও বলছি, তুমি যদি ভালো জায়গায় পৌঁছাতে চাও, তুমি যদি বেশি টাকা উপার্জন করতে চাও, তাহলে এই সোশ্যাল মিডিয়ার যুগে বাড়িতে বসে ইনকাম করতে পারবে। তাহলে এই সোশ্যাল মিডিয়ার যুগে বাড়িতে বসে কিন্তু 2 থেকে 3 হাজার টাকা সপ্তাহে 2-3 দিন কাজ করে, মাত্র 2 ঘন্টা 3 ঘন্টা কাজ করেই কিন্তু ইনকাম করতে পারবে। এরকম অনেক ব্যবস্থা আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। সেগুলো যদি আমরা জানতে পারি তাহলে ইনকাম করতে পারবে। আমরা প্রত্যেকেই জানি যে এখন সোশ্যাল মিডিয়াতে ইনকাম করার ব্যবস্থা আছে, কিন্তু সেখানে পরিশ্রম করতে হবে, এবং পরিশ্রম করার পরেও সাথে সাথে ইনকাম পাবে না। সেই কারণে হয়তো তুমি ভাবছো পাশের একটা স্কুলে জয়েন করে যাই, যেখানে 3,000-4,000 পাবো, তাতে আমার হয়ে যাবে। সেখানে গিয়ে তোমার আর স্কিল ডেভেলপমেন্ট হবে না। আমরা অনেক সময় ভাবি যে হয়তো টিউশন পড়ালে আমার স্কিল ডেভেলপমেন্ট হয়ে যাবে, আমরা হয়তো স্কুলে পড়ালে আমার স্কিল ডেভেলপমেন্ট হয়ে যাবে, কিন্তু এগুলো করে কোনোটাতে স্কিল ডেভেলপমেন্ট হয় না। আমি নিজেও করেছি, স্কিল ডেভেলপমেন্ট হয় না বলেই আমি জানি। আমি টিউশনও পড়িয়েছি, টিউশন পড়িয়ে কোনো স্কিল ডেভেলপমেন্ট হয় না। কারণ হচ্ছে টিউশনতে সিলেবাস শেষ করতে হয় আর নোটস দিতে হয়, সেই কারণে স্কিল ডেভেলপমেন্ট হয় না। আর স্কুলের কথা যদি বলি, তাহলে প্রাইভেট স্কুলে সেখানেও কিন্তু তোমাকে সিলেবাস শেষ করতে হবে, আর তাদেরকেও কিন্তু নোটস লিখিয়ে দিতে হবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি করাতে হবে, আর অন্য কোনো কিছুই তুমি স্কিল ডেভেলপমেন্ট করতে পারবে না। সেই কারণে তোমার অর্থের প্রয়োজন আছে, ঠিক আছে, অর্থের প্রয়োজন থাকলে আপাতত টিউশন পড়াও, আর তার পাশাপাশি তুমি স্কিল ডেভেলপমেন্ট করতে থাকো। এবার স্কিল ডেভেলপমেন্ট কি করবে, এটা একটা বড় প্রশ্ন। তো এক্ষেত্রে বলি যে স্কিল ডেভেলপমেন্ট বলতে আমাদেরকে কম্পিউটার স্কিল ডেভেলপমেন্ট এখন করতে হবে। কেন করতে হবে? কারণ সোশ্যাল মিডিয়ার যুগ। সোশ্যাল মিডিয়ার যুগে যদি তুমি কম্পিউটার ভালো জানো বা কম্পিউটারের বিভিন্ন স্কিল তুমি জানো, তাহলে ঘরে বসে উপার্জন করতে পারবে। তারপরে কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ। আমরা বাংলা ভাষা জানি, তার পাশাপাশি আমাদেরকে হিন্দি এবং ইংলিশ এই দুটো ভাষাও কিন্তু শিখে নিতে হবে। আর যদি সংস্কৃতের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমাকে
সংস্কৃত ভাষাতেও কিন্তু কথা বলা, লেখা এবং পড়া এগুলো কিন্তু শিখে নিতে হবে। তাহলেই দেখবে অনেক ইনকাম সোর্স বাড়িতে বসে তুমি পাবে। হ্যাঁ, হয়তো প্রথমেই 15,000 20,000 টাকার ব্যবস্থা হবে না বাড়ি বসে, কিন্তু 2-3 হাজার টাকার ব্যবস্থা তো অবশ্যই হয়ে যাবে। এই বাড়ি বসে 2-3 হাজার টাকা উপার্জনের ব্যবস্থা আমি নিজে তোমাদেরকে করে দিতে পারবো, কিন্তু তোমাদের মধ্যে স্কিল থাকতে হবে, স্কিল না থাকলে হবে না। এবার তুমি বলবে যে স্যার কি ধরনের স্কিল দরকার? হ্যাঁ, এবার বলি কি ধরনের স্কিল দরকার। তোমাকে সংস্কৃততে, হিন্দিতে এবং ইংলিশে ভালো টাইপ জানতে হবে, মানে যাতে স্পিড থাকে টাইপে, এরকম টাইপ জানতে হবে, অর্থাৎ শিখতে হবে। যদি শিখে থাকো তাহলে পারবে। হ্যাঁ, যারা সংস্কৃত নিয়ে পড়েছো তাদের সংস্কৃত টাইপ জানতে হবে, ইংলিশ টাইপ জানতে হবে, বাংলা টাইপ জানতে হবে। যারা সংস্কৃত নিয়ে পড়োনি তাদের বাংলা, হিন্দি এবং ইংলিশ এই 3টে ভাষাতেই টাইপ শিখে রাখতে হবে এবং টাইপে স্পিড থাকা চাই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এমএস ওয়ার্ডের কাজ তোমাকে শিখে রাখতে হবে। এমএস ওয়ার্ডের কাজ বলতে পেজ সেটিং এর কাজ থাকে, অনেক রকমের কাজ আছে, সেগুলো তোমাকে শিখে রাখতে হবে। তারপরে তোমাকে শিখতে হবে পাওয়ার পয়েন্টের কাজ। পাওয়ার পয়েন্টের কাজ যদি শিখে রাখতে পারো, সেখান থেকেও কিন্তু তুমি বেশ কিছু ভিডিও বানিয়ে বা এডুকেশন চ্যানেল চালিয়েও কিন্তু তুমি ইনকাম করতে পারবে বাড়ি বসে 2 থেকে 3 হাজার। সপ্তাহে 2-3 দিন কাজ করেই কিন্তু এই টাকাগুলো তোমরা ইনকাম করতে পারবে। সেই কারণে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। তারপরে ভিডিও এডিটিং এর কাজ কিছু শিখতে হবে। সোশ্যাল মিডিয়াতে যদি তুমি পড়াতে চাও তাহলে তোমাকে সামান্য হলেও ভিডিও এডিটিং এর কাজ শিখতে হবে, কারণ তুমি যে ভিডিওটা তৈরি করবে সেটা তুমি আবার কাকে দিয়ে এডিট করাবে? তোমাকে নিজেকেই এডিট করতে হবে। সেইভাবে তুমি এডিট করতে পারো। এইগুলো যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি অবশ্যই ঘরে বসে সপ্তাহে 2 থেকে 3 দিন, মাত্র 2 ঘন্টা থেকে 3 ঘন্টা পরিশ্রম করে 2 থেকে 3 হাজার টাকা ইনকাম করতে পারবে। তাহলে তুমি কেন আশেপাশের যে স্কুলগুলো আছে সেগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সোমবার থেকে শনিবার পর্যন্ত কাজ করবে এবং এই স্কিল ডেভেলপমেন্টগুলো করে তুমি ইনকাম করতে থাকলে এই ইনকামটা কিন্তু ধীরে ধীরে তোমার বাড়তে থাকবে। মানে 2000 টাকাই থাকবে তা নয়, বাড়তে থাকবে। হ্যাঁ, এবার এগুলোর জানকারি তুমি কোথায় পাবে? এই জানকারি আমাদের এই জেএসএস চ্যানেলেই পাবে। এবং যদি তোমাদের এই ধরনের স্কিল ডেভেলপমেন্ট থেকে থাকে আগে থেকে এবং বাড়ি বসে উপার্জন করতে ইচ্ছুক থেকে থাকো, তাহলে আমি এখানে আমাদের জেএসএস চ্যানেলের ইমেল আইডিটা দিয়ে দিচ্ছি। এখানে তোমরা অবশ্যই তোমাদের বায়োডাটা মেল করতে পারো এবং তোমাদের বায়োডাটা দেখে যদি স্কিলগুলো থাকে তাহলে আমরা জেএসএস থেকে কন্ট্যাক্ট করব এবং তোমাদেরকে বাড়ি বসে মিনিমাম 2 থেকে 3 হাজার টাকা ইনকামের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টাও করব, যেটা আমরা জেএসএস থেকে আগাগোড়াই করে থাকি। কারণ আমাদের জেএসএস ইউটিউব চ্যানেলের লক্ষ্যই হচ্ছে যে পশ্চিম বাংলার বাঙালি শিক্ষিত বেকার ছেলে মেয়েদের জন্য কিছুটা হলেও যদি করতে পারি, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। যাই হোক, এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি দেখে তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবে। এই ধরনের আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি উপস্থিত হচ্ছি।